হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 12ই জুলাই 2025 শনিবার কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সিগুলো কিন্তু দেখব। আমরা প্রথমে দেখছি আইবিপিএস পরীক্ষার মাধ্যমে প্রবেশনের অফিসার নেওয়া হচ্ছে ব্যাংকে প্রায় 5208 জন। ঠিক আছে, এটা কি হচ্ছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা আবেদন করতে পারো প্রবেশনের অফিসার পদে। বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে কিন্তু 5208 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স তোমাদের হতে হবে 1/7/2025 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 2/7/1995 থেকে 1/7/2005 মধ্যে। ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। তোমাদের মূল মাইনে থাকছে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়াতে শূন্যপদ রয়েছে 700টি, কানাড়া ব্যাংকে রয়েছে তোমাদের 1000টি শূন্যপদ রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 500টি শূন্যপদ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রয়েছে 450টি শূন্যপদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 200টি শূন্যপদ, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে রয়েছে 358টি শূন্যপদ। ঠিক আছে, পরীক্ষা বাছাইয়ের জন্য কিন্তু প্রিলিমিনারি এবং মেন এই দুটো পরীক্ষা হবে। পূর্ব ভারতের যেসব পশ্চিমবঙ্গে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর, হুগলি, কল্যাণী ইত্যাদি এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। প্রিলিমিনারি যে পরীক্ষা হবে সেখানে অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে 100 নম্বরের 3টে বিষয়ের উপর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 30 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 35 নম্বর এবং রিজনিং অ্যাবিলিটি থাকছে 35 নম্বরের। ঠিক আছে, এই 3টে বিষয়ে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এবং প্রিলিমিনারির পর অনলাইন মেন পরীক্ষা হবে। তোমাদের মেন পরীক্ষা কিন্তু অক্টোবরে হবে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা আগস্টেই হয়ে যাবে। মেন পরীক্ষায় তোমাদের 200 নম্বরের 145টি প্রশ্ন থাকছে, রিজনিং থাকছে 60 নম্বরের, ইংলিশ থাকছে 40 নম্বরের এবং জেনারেল ইকোনমি বা ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকছে কিন্তু 50 নম্বরে 35টি প্রশ্ন। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 করে। তোমরা দরখাস্ত করবে 21শে জুলাইয়ের মধ্যে। www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দরখাস্ত করবে এবং দরখাস্তের জন্য তোমাদের কিন্তু 850 টাকা, তপশিলি বা প্রতিবন্ধী হলে 175 টাকা কিন্তু ক্রেডিট কার্ড বা অনলাইনে কিন্তু তোমাদের জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ibps.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এরপরে তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, রেলে এনটিপিসি সিবিটি টেস্ট কিন্তু শুরু হচ্ছে 7ই আগস্ট থেকে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ যেসব জোনগুলো রয়েছে, প্রায় 17টি রেলের জোনের যে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েটের যে বিজ্ঞপ্তি হয়েছিল 06/2024, সেই কম্পিউটার বেসড টেস্ট শুরু হচ্ছে কিন্তু 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তোমরা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারো পরীক্ষার 4 দিন আগে। ওয়েবসাইট হচ্ছে rrbapply.gov.in। দুটি পর্যায়ে তোমাদের সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট, 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকছে। সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং থাকছে 30 নম্বরের, অঙ্ক থাকছে 30 নম্বরের। 90 মিনিটের কিন্তু পরীক্ষা থাকছে। নেগেটিভ মার্কিং আছে, 3টে ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সিবিটি 2, এখানে 120 নম্বরের 120টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের 50টি, অঙ্ক থাকছে 35 নম্বরের এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 35 নম্বরে। এখানেও সময় কিন্তু 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা 30 মিনিট অতিরিক্ত পাচ্ছ। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষাতে। ঠিক আছে, ইংরেজি, হিন্দি, উর্দু। আর কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি প্রভৃতি রেলওয়ে বোর্ডের মাধ্যমে কিন্তু পরীক্ষা যারা দেবে তাদের প্রশ্ন কিন্তু বাংলায় হবে। ঠিক আছে, এরপর আমরা দেখছি রেলে 3115 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 3115 জন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে এবং হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপ প্রভৃতিতে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে 3115 জন। ঠিক আছে, যারা যে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছো, এনসিভিটি বা এনসিভিটি অনুমোদিত আইটিআই পাস থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করেছো, তাহলে তারা আবেদন করতে পারো। তবে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স, শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়াটারম্যান, কার্পেন্টার, পেইন্টার,
জেনারেল এই সব পদের বেলায় কিন্তু ক্লাস 8 পাস এবং আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেড পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলি জাতিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। 1961 সালের অ্যাপ্রেন্টিসশিপ আইন এবং 1992 সালে অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী কিন্তু তোমাদের ট্রেনিং হবে, তখন স্টাইপেন্ড পাবে। এখানে কিন্তু থাকার জন্য কোনো হোস্টেল পাবে না। ট্রেনিং শেষে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তবে বাধ্যবাধকতা কিন্তু নেই। তোমরা যারা আবেদন করতে চাও তারা কিন্তু www.rrcer.com এই সাইটে কিন্তু দরখাস্ত করতে পারো, বা indianrailway.gov.in এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করতে পারো। শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। এরপর আমরা একটা আপডেট দেখব। প্রাথমিকে প্রায় 2700 জন যে স্পেশাল এডুকেশন টিচার এর যে বিজ্ঞপ্তি, এটা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। স্পেশাল এডুকেশন টিচারে 2700 জনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু এই স্পেশাল এডুকেটর নিয়োগ কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে কিন্তু নিয়োগ হতো চুক্তিতে। এই প্রথম কিন্তু রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। নিয়োগ করবে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবছর 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তরে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু জানানো হয়েছে। যে মাধ্যমিক স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু তোমাদের পড়ে থাকতে হবে। প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য প্রথমে টেট দিতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা থাকছে। টেটের যে ওয়েটেজ থাকছে সেটা 80 নম্বরের, ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু 10 নম্বর রয়েছে। আর এই পরীক্ষায় ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত তালিকায় যেসব প্রার্থীরা থাকবে তারা কত নম্বর পেয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মাসেই কিন্তু এটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আর এখানে তোমাদের বয়স কিন্তু 20 থেকে 40 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবে। তপশিলি ওবিসি যারা আছে তারা তো বয়সের ছাড় পাবে যথারীতি। ডিএলএড, স্পেশাল এডুকেশন, বিএড এই কোর্সগুলো কিন্তু পাশ হয়ে থাকতে হবে। এরপর আমরা দেখছি প্রতিরক্ষা সংস্থায় 1850 জন কিন্তু জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে হেভি ভেহিকেল ফ্যাক্টরি জুনিয়র টেকনিশিয়ান পদে 1850 জন কিন্তু নেওয়া হচ্ছে। জুনিয়র টেকনিশিয়ান বা ব্ল্যাক স্মিথ এই পদের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে 17টি। আর জুনিয়র টেকনিশিয়ান কার্পেন্টার এখানে শূন্যপদ রয়েছে 4টি। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান এই পদের জন্য শূন্যপদ রয়েছে 186টি। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রোপ্লেটার এই পদের জন্য শূন্যপদ রয়েছে 3টে। জুনিয়র টেকনিশিয়ান এক্সামিনার এই পদের জন্য শূন্যপদ রয়েছে কিন্তু 12টি। বিভিন্ন শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ ভিত্তিক, তোমরা দেখে নেবে। তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটের মাধ্যমে oftr.form.slix.org এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য পরীক্ষা ফি বাবদ কিন্তু তোমাদের 300 টাকা জমা দিতে হবে। আর হ্যাঁ, তোমাদের এখানে বয়সের কিন্তু যেটা লাগছে সেটা হচ্ছে 35 বছরের মধ্যে তোমাদের সকলের বয়স হতে হবে। বয়স হিসাব করবে 19/7/2025 এই হিসাবে কিন্তু 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি ওবিসিরা বয়সের ছাড় পাবে। তোমাদের মাইনা কিন্তু শুরু হবে 21,000 টাকা থেকে। শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়নি, শিক্ষাগত যোগ্যতা তোমাদের 65% কিন্তু লাগছে সব পদের বেলায়। আর যারা ওবিসি বা প্রতিবন্ধী আছো তাদের জন্য 60% কিন্তু লাগছে। চলো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের জব ভ্যাকান্সিতে। এরপর আমরা একটা আপডেট দেখছি। রাজ্যের প্রায় 656টি প্রতিষ্ঠানে প্রায় 45,000 সিটে কিন্তু ডিএলএড কোর্স ভর্তি হচ্ছে। এটা একটা আপডেট রয়েছে। তোমরা যারা ভবিষ্যতে শিক্ষকের সাথে যুক্ত হতে চাও, ডিএলএড কোর্স ভর্তি হতে চাও, তাহলে তারা কিন্তু এই কোর্সগুলো করতে পারো। 46,000-এরও বেশি কিন্তু সিট রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে সিট রয়েছে 3,700টি। আর বাংলা মাধ্যমের সিট রয়েছে প্রায় 45,200টি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। আবেদন এখানে তোমরা কিন্তু কোর্স করতে গেলে তোমাদের বয়স হতে হবে কিন্তু 35 বছরের মধ্যে। 1/7/2025 এই হিসাবে কিন্তু তোমাদের 35 বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। ঠিক আছে, আর তোমরা এই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবে। www.bpe.org এই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত তথ্য হবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয় 4 জুলাই থেকে এবং দরখাস্ত চলবে 20 জুলাই পর্যন্ত কিন্তু এই দরখাস্তটা চলবে। তোমরা দেখে নিও। আর এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু 1000 টাকা জমা দিতে হবে। এরপর তোমাদের আরেকটা আপডেট দিই। এখানে রাজ্য পুলিশের যে কনস্টেবল পরীক্ষার তারিখের কথা বলা হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত ঠিক হয়নি যে রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কবে হবে। তবে তোমরা কিন্তু রেগুলার এই যে www.westbengalpolice.gov.in আর হচ্ছে prb.wb.gov.in এই ওয়েবসাইট দুটোতে কিন্তু ভিজিট করবে। এখানে কিন্তু নোটিফিকেশন বা আবেদনের
পরীক্ষার ডেট কিন্তু জানানো হবে, ঠিক আছে। তবে এটা ধরে নেওয়া হচ্ছে যে দুর্গাপুজোর আগে যে এটা হয়ে যাবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই, ঠিক আছে। তোমরা রেগুলার ভিজিটে রেখো, কবে পরীক্ষার ডেট সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর আমরা দেখছি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু 1340 জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ফারাক্কা ব্যারেজে বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে কাজের জন্য কিন্তু 1340 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা এই পদের জন্য যোগ্য? ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স পাস করে থাকলে বা সিপিডব্লিউর ডিজি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য আবেদন করতে পারো। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। তাছাড়া তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলে সিপিডব্লিউর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করতে পারো। বয়স ওই একই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যে কোনো প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হলে ছেলেরা প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার বোর্ডস অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য আবেদন করতে পারো। এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। তাছাড়া 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে। বাকি যেসব পদগুলো রয়েছে তোমরা দেখে নিবে। তোমরা আবেদন করার জন্য www.ssc.nic.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করবে। এখানে কিন্তু তোমাদের বয়স হতে হবে প্রত্যেকটা পদের জন্য, ধরে রাখো 18 থেকে 30 বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে। প্রার্থী কিন্তু বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা কিন্তু 27 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে কিন্তু হবে। পরীক্ষা দুটো পার্টে হবে। প্রথম পার্টে কিন্তু 500 নম্বরের কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকছে। প্রথমে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং পরের পার্টে কিন্তু 100 নম্বরের প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। তোমরা কিন্তু ssc.nic.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করো। আবেদনের শেষ তারিখ কিন্তু 21 জুলাই। 21 জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ssc.nic.in এই ওয়েবসাইটে। এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 100 টাকা জমা দিতে হবে নেট ব্যাংকিং এর মাধ্যমে। এরপর আমরা দেখছি ব্যাংক অফ বরোদাতে প্রায় 2500 জন অফিসার নেওয়া হচ্ছে। ব্যাংক অফ বরোদা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শাখা অফিসে কাজের জন্য 2500 জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারো। তাছাড়া চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি কোর্সের পাস করে থাকলেও কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে। যে রাজ্যে তোমরা আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় বা সরকারি ভাষা সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ওবিসি প্রার্থীরা 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। তোমাদের মূল মাইনে হবে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত মূল মাইনে হতে পারে। শূন্যপদ ওই 2500টা কিন্তু শূন্যপদ রয়েছে। প্রার্থী বাছাই কিন্তু হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে এবং এটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। 120 নম্বরের 120টি প্রশ্ন থাকছে। প্রথম পার্টে থাকছে তোমাদের কি কি বিষয় থাকছে, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকছে, জেনারেল অ্যান্ড ইকোনমি অ্যাওয়ারনেস থাকছে, ব্যাংকিং নলেজ থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে। এইসব পার্টে কিন্তু এইসব বিষয়ে কিন্তু তোমাদের প্রশ্ন হবে 120 নম্বরের, ঠিক আছে। 4টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। আর তোমরা আবেদন করবে কিন্তু 24 জুলাইয়ের মধ্যে। 24 জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করবে www.bankofbaroda.in/career এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 850 টাকা জমা দিতে হবে। দেখো তোমাদের কিন্তু একটা ওয়াকিং ড্রাইভের খবর দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট জবের পাশাপাশি প্রাইভেট জবেরও আপডেট আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট আপডেট রয়েছে। 5ই জুলাই শনিবার কিন্তু দেশের অন্যতম নামী আইটি কোম্পানি কিন্তু তোমাদের রেকর্ড করছে ওয়াকিং ড্রাইভের মাধ্যমে। সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত কিন্তু কলকাতার সল্টলেক অফিসে কিন্তু এই ওয়াকিং ইন্টারভিউ চলছে। প্রায় 100 জনের মতন ছেলেমেয়ে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তোমরা যেসব আইটি বা সফটওয়্যারের ক্ষেত্রে সরাসরি যেসব স্কিলফুল ছেলেপিলে আছে তারা কিন্তু ইন্টারভিউ করতে পারো। ইন্টারভিউ এর জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। 5ই জুলাই কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। তোমাদের আরেকটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, সিবিএসসি স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিবিএসসি অনুমোদিত ইংলিশ মিডিয়ামের কমল কুমারী দেবী মডেল স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার, ফিমেল ওয়ার্ডেন, ড্যান্স টিচার, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, স্টাফ, অফিস স্টাফ, পিয়ন ইত্যাদি পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু এখানে ইমেল করে তোমাদের সিভি পাঠাতে পারো kkdm7272@gmail.com এই ওয়েবসাইট। এখানে কিন্তু তোমরা সিভি পাঠাতে পারো আর এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো। হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। সব পদের বেলায় কিন্তু প্রার্থীকে ইংরেজিতে কথা বলতে হবে, কারণ যেটা ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে। এখানে দেখো 82 জন নার্সিং অফিসার ও টেকনিশিয়ান নেওয়া হচ্ছে চণ্ডীগড়ে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ
মেডিকেল এডুকেশন তরফ থেকে রিসার্চ অ্যান্ড নার্সিং অফিসার হিসাবে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে 82 জন লোক নেওয়া হচ্ছে। কারা আবেদন করতে পারবে? যারা বিএসসি নার্সিং বা নার্সিং অনার্স কোর্স পাস করেছো তারা আবেদন করতে পারবে। এছাড়াও ভারতীয় নার্সিং কাউন্সিলিং এ নাম নথিভুক্ত থাকতে কিন্তু হবে। নার্সিং এর ডিপ্লোমা কোর্স পাস হলেও তোমরা আবেদন করতে পারো। তবে তাদের বেলায় 50 শয্যার হসপিটালে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে পারে। ওবিসি এবং তপশিলীরা ছাড় আছে বয়সের। এখানে দেখো পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ভাগ রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান ল্যাব, এইখানে আবেদন করতে গেলে তোমাদের বিএসসি কোর্স পাস হতে হবে এবং বিএসসি কোর্স পাশেরা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনা 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত হতে পারে। শূন্যপদ রয়েছে 31টি। ঠিক আছে, প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। 100 নম্বরের 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সফল হলে কিন্তু তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ। আবেদন করবে 4 আগস্টের মধ্যে। www.pgimr.edu.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আর তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 1500 টাকা, জেনারেল হলে, তপশিলি বা ওবিসি হলে 800 টাকা কিন্তু জমা দিতে হবে। দেখো, এই ছিল এই সপ্তাহের অর্থাৎ 12 জুলাই শনিবার 2025-এ প্রকাশিত কর্মসংস্থান পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবে। এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।